গুডউইলের প্রথম পার্ট আমরা এর আগেই শেষ করেছি। এর আগে আমরা গুডউইলের ডিটেলস বলেছি, ক্লাস 12 এর যে গুডউইল চ্যাপ্টার। আমরা গুডউইলের ভ্যালুয়েশনের 3টে মেথডের কথা বলেছিলাম। প্রথম মেথড ছিল অ্যাভারেজ প্রফিট মেথড। এই অ্যাভারেজ প্রফিট মেথডে দুটো পার্ট ছিল, একটা সিম্পল অ্যাভারেজ মেথড আর একটা ওয়েটেড অ্যাভারেজ মেথড। এই দুটো মেথড সম্বন্ধে তোমাদের আগেই ক্লাসে করানো হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো গুডউইলের ভ্যালুয়েশন করার দ্বিতীয় পদ্ধতি, যার নাম সুপার প্রফিট মেথড। কি এই সুপার প্রফিট তা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, সুপার প্রফিট মেথড কি বলেছে? গুডউইল ইজ ক্যালকুলেটেড on the basis of super profit, that is the excess of actual profit over the average profit। মানে অ্যাভারেজ প্রফিট এবং অ্যাকচুয়াল প্রফিটের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে সুপার প্রফিট বলে। আমরা সুপার প্রফিট মেথডে গুডউইল বের করার আগে প্রথমে জানবো যে সুপার প্রফিট কি করে বের করে। গুডউইল বের করা সোজা, কিন্তু আমাদের জানতে হবে সুপার প্রফিট আমরা কি করে বের করব। আজকের ক্লাসে সেটাই আমরা দেখতে চলেছি। দেখো, এখানে বলা হয়েছে ফর ক্যালকুলেটিং গুডউইল। পরে আমরা আগে জানবো যে সুপার প্রফিট মেথডে কিভাবে গুডউইল করা হয়। সুপার প্রফিট আর মাল্টিপ্লাইড বাই দি নাম্বার অফ ইয়ার পারচেজ। এটা না আমরা অ্যাভারেজ প্রফিট মেথডেও জেনেছি যে অ্যাভারেজ প্রফিট তার সাথে ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ করলে গুডউইল বের করে। আমরা এখানে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে গুডউইল তো বের করা জানি, সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সুপার প্রফিটটা কি করে পাবো। দেখো, এইখানে বলা হয়েছে অ্যাকচুয়াল প্রফিট, তার থেকে মাইনাস করা হয়েছে নরমাল প্রফিট। এই অ্যাকচুয়াল প্রফিটকে আমরা আবার অ্যাভারেজ প্রফিটও বলতে পারি। অ্যাভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট। এবারে এই নরমাল প্রফিট আমাদের ক্যালকুলেট করতে হবে। অ্যাভারেজ ক্যালকুলেট প্রফিট বের করার পদ্ধতি আমরা আগের ক্লাসে শিখে গেছি, কিভাবে অ্যাভারেজ প্রফিট বের করতে হয়। আজকে আমরা বের করব কি করে আমরা নরমাল প্রফিট বের করব। দেখো, ওরা নরমাল প্রফিটের একটা সূত্র আমরা লিখেছি, বলেছে ক্যাপিটাল ইনভেস্টেড ইনটু নরমাল রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই 100। ক্যাপিটাল ইনভেস্টেড বা এটাকে আমরা বলি ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নরমাল রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই 100 করলে আমরা পাবো কি? নরমাল প্রফিট। আর আমাদের সূত্র কি বলেছে অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নরমাল প্রফিট। অ্যাকচুয়াল প্রফিটকে আমরা কি নাম দিয়েছি? অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট বের করতে আমরা জানি। আমরা তারপরে জানলাম কিভাবে নরমাল প্রফিট বের করে। নরমাল প্রফিটের সূত্র কি? ক্যাপিটাল ইনভেস্টেড বা ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নরমাল রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে সূত্র। নেক্সট হচ্ছে আমরা বের করব কিভাবে। দেখো, ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে বের করব। ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে গেলে আমাদের প্রথমে শেয়ার হোল্ডার ফান্ড, মানে দুটো দিক দিয়ে বের করা যায়, একটা অ্যাসেটের দিক দিয়ে, একটা লায়াবিলিটির দিক দিয়ে। প্রথমে দেখো শেয়ার হোল্ডার ফান্ড। শেয়ার হোল্ডার ফান্ডে কি বলছে? শেয়ার হোল্ডার ফান্ড একটা অ্যাসেট সাইড অ্যাপ্রোচ, মানে অ্যাসেট সাইডের দিক দিয়ে যদি ভাবি তাহলে কি হবে ব্যাপারটা? অ্যাসেট সাইড অ্যাপ্রোচ। এরপর কি বলেছে? লায়াবিলিটি সাইড অ্যাপ্রোচ। এরপরে কি আছে দেখো, অ্যাসেট আর লায়াবিলিটির দিক দিয়ে কনসিডার লং টার্ম ডেপ্ট অ্যাজ লায়াবিলিটি। লং টার্ম ডেপ্ট কোনগুলি হয়? ব্যাংক লোন, ডিবেঞ্চার, এগুলো লং টার্ম ডেপ্ট। তারপরে কি বলছে? লং টার্ম ফান্ড অ্যাপ্রোচ। এটা ছিল শেয়ার হোল্ডার ফান্ড অ্যাপ্রোচ, এটা হচ্ছে লং টার্ম ফান্ড অ্যাপ্রোচ। লং টার্ম ফান্ড অ্যাপ্রোচের ক্ষেত্রে অ্যাসেট সাইড অ্যাপ্রোচ, লায়াবিলিটি সাইড অ্যাপ্রোচ। এখানে দেখো কনসিডার লং টার্ম ডেপ্ট অ্যাজ ক্যাপিটাল এমপ্লয়েড,
মানে এই দেখো এখানেও কনসিডার লং টার্ম ডেপ্ট অ্যাজ লাইবিলিটি, আর এখানে বলেছে কনসিডার লং টার্ম ডেপ্ট অ্যাজ এ ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড হিসেবে এখানে দেখানো হবে। দেখো লং টার্ম ফান্ড অ্যাপ্রোচের কি সূত্র এখানে আমরা দিয়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেট সাইডের ক্ষেত্র থেকে একটা রুল করা হয়েছে। অ্যাসেট সাইড রুল কি বলছে, ফিক্স অ্যাসেট, খুব ভালো করে দেখবে, ট্রেডিং, ইনভেস্টমেন্ট, কারেন্ট অ্যাসেট, এই তিনটে যোগ করে একটা বেরোবে, তার থেকে লেস কারেন্ট লাইবিলিটি, তাহলে বেরোবে ক্যাপিটাল এমপ্লয়েড। অর্থাৎ ফিক্স অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি করলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বেরোবে। এটা কোন দিক দিয়ে বেরোবে, অ্যাসেট, মানে অ্যাসেটের সাইড দিয়ে যদি লং টার্ম ফান্ড অ্যাপ্লয়েড, এটা লং টার্মের ক্ষেত্রে। অ্যাসেট সাইড দিয়ে যদি ভাবি তাহলে কি হচ্ছে, ফিক্স অ্যাসেট প্লাস ট্রেডিং ইনভেস্টমেন্ট প্লাস কারেন্ট অ্যাসেট, তার থেকে যদি আমরা কারেন্ট লাইবিলিটি বাদ দিই তাহলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বেরোবে। একটু আগে আমরা কি পড়ে আসলাম, একটু আগে পড়ে আসলাম যে সূত্র আমাদের কি ছিল, সূত্রতে বলল যে আমাদের কি লাগবে, ক্যাপিটাল ইনভেস্টেড বা ক্যাপিটাল এমপ্লয়েড। এই ক্যাপিটাল এমপ্লয়েডটাই আমরা এই প্রসেসে বের করলাম। এটা অ্যাসেটের দিক দিয়ে, আমি বললাম তোমাদের অ্যাসেটের দিক দিয়ে একটা ক্যাপিটাল এমপ্লয়েড বেরোবে, লায়াবিলিটির দিক দিয়ে একটা ক্যাপিটাল এমপ্লয়েড বেরোবে। এটা গেল অ্যাসেটের। এবার দেখো লায়াবিলিটি সাইডের দিক দিয়ে কি বলেছে, লায়াবিলিটি সাইডের কাছ থেকে কি রুলস আছে, লায়াবিলিটি সাইডের রুলসে বলছে, লায়াবিলিটি সাইড রুলস কি বলছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আমরা জানি লায়াবিলিটিতে সবার প্রথমে ক্যাপিটাল থাকে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস, লং টার্ম ডেট, এগুলোকে যোগ করে তার থেকে লেস করব কি, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, মিসলেনিয়াস এক্সপেন্ডিচার, নন রিটার্ন অফ, এটা ক্যাপিটাল এমপ্লয়েড বেরোলো। এর আগেরটাতে আমরা দেখলাম কি, অ্যাসেটের দিক দিয়ে ক্যাপিটাল এমপ্লয়েড, অ্যাসেটের দিক দিয়ে ক্যাপিটাল এমপ্লয়েড বের করার সূত্র কি ছিল, ফিক্স অ্যাসেট, ট্রেডিং ইনভেস্টমেন্ট আর কারেন্ট অ্যাসেট যোগ করব, তার থেকে মাইনাস করব কারেন্ট লাইবিলিটি, তাহলে অ্যাসেটের দিক দিয়ে ক্যাপিটাল এমপ্লয়েড বেরোবে। আর লাইবিলিটির দিক দিয়ে বের করতে গেলে কি হবে, লাইবিলিটির দিক দিয়ে হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস লং টার্ম ডেট। দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, লং টার্ম ডেট, রিজার্ভ এন্ড সারপ্লাস যোগ করব, তার থেকে মাইনাস করব নন ট্রেডিং ইনকাম, মিসলেনিয়াস এক্সপেন্স নট রিটার্ন অফ, যে মিসলেনিয়াস এক্সপেন্স গুলো রিটার্ন অফ করা হয়নি, তাহলে আমরা পাবো ক্যাপিটাল এমপ্লয়েড। মানে প্রশ্ন যেরকম থাকবে, যদি অ্যাসেটের ইনফরমেশন থাকে দিয়ে যদি আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বের করে তাহলে অ্যাসেট দিক দিয়ে ভাবনা দিয়ে ভাববো, যদি লাইবিলিটির ইনফরমেশন দেওয়া থাকে তারপর যদি ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে দেয় তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড এভাবে করে বের করব। ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের কেন লাগছে, আমাদের সুপার প্রফিট মেথডের যে সূত্র, অ্যাভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট। এবার নরমাল প্রফিট কিভাবে পাবো, নরমাল প্রফিটের সূত্র হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নরমাল রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই 100। এবার ক্যাপিটাল এমপ্লয়েড বের করার কটা পদ্ধতি, দুটো পদ্ধতি বলতে একটা অ্যাসেটের দিক দিয়ে বের করা যায়, একটা লায়াবিলিটির দিক দিয়ে বের করা যায়। যদি অ্যাসেটের দিক দিয়ে বের করি তাহলে কিভাবে বের করব, ফিক্স অ্যাসেট প্লাস ট্রেডিং ইনভেস্টমেন্ট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি করলেই আমরা পেয়ে যাব ক্যাপিটাল এমপ্লয়েড অ্যাসেট সাইড দিয়ে। আর যদি লায়াবিলিটি সাইড দিয়ে করতে চাই তাহলে শেয়ার ক্যাপিটাল মানে অর্থাৎ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস, তার সঙ্গে থাকছে লং টার্ম ডেট, এগুলো যোগ করব মাইনাস নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আর মিসলেনিয়াস এক্সপেন্স নট রিটার্ন অফ, এটা মাইনাস করলেই আমরা পেয়ে যাব ক্যাপিটাল এমপ্লয়েড। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, বলেছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট শুড নট ফর্ম পার্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড। বলেছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট ক্যাপিটাল এমপ্লয়েড এর পার্ট নয়। নন অপারেটিং অ্যাসেট এটাকে বলা হয়, দেখো ফিক্সড ডিপোজিট এটা বলা হয়েছে, এটা তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে দেখো এক্সাম্পল দেওয়া আছে, বলেছে ইন দি নরমাল রেট অফ রিটার্ন ইন এ পার্টিকুলার টাইপ অফ বিজনেস ইজ 20%। নরমাল রেট অফ রিটার্ন কত বলেছে, নরমাল রেট অফ রিটার্ন বলেছে 20%। ভালো করে দেখো, নরমাল রেট অফ রিটার্ন 20%। এন্ড ইওর ইনভেস্টমেন্ট মানে আমাদের ইনভেস্টমেন্ট কত টাকা আছে, প্রায় 10 লাখ টাকার ইনভেস্টমেন্ট আছে। দেন ইওর নরমাল প্রফিট শুড বি, নরমাল প্রফিট বলেছে 2 লাখ টাকা, বাট ইফ ইউ আর্নড এ নেট প্রফিট অফ রুপিস 2,30,000, দেন 2,30,000 মাইনাস 2 লাখ, এই যে 30,000 এটা হচ্ছে সুপার প্রফিট। ভালো করে দেখা কি বলছি,
নর্মাল রেট অফ রিটার্ন 20% বলে দিয়েছি, এখানে কোনো ফ্যাক্টর কাজ করেনি। কেন ফ্যাক্টর কাজ করেনি? আমার সুপার প্রফিট বের করতে বলেছে। সুপার প্রফিটের সূত্র কি? এভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এখানে এভারেজ প্রফিট দেখো বলেছিল 2,30,000 নেট প্রফিট, বাট ইফ ইউ আর্ন এ নেট প্রফিট 2,30,000, ঠিক আছে, আর নর্মাল প্রফিট শুড বি 2 লাখ, 2 লাখ টাকা নর্মাল প্রফিট ছিল, তাহলে 2,30,000 থেকে বাদ দিয়ে দিলাম 2 লাখ, তাহলে আমরা পেয়ে গেলাম সুপার প্রফিট। এটা হচ্ছে সুপার প্রফিট, ঠিক আছে। নেক্সট কি বলেছে? ক্যাপিটালাইজেশন মেথড। তাহলে সুপার প্রফিটের উপর ওটা গেল। আমরা নেক্সট ভিডিওতে সুপার প্রফিট, এভারেজ প্রফিট এবং ক্যাপিটালাইজ মেথড যেটা আজকে করাবো, এই দুটোর তিনটের উপরে আমরা অঙ্ক ভিডিও আপলোড করব। আপাতত আমরা মেথড গুলো তোমাদের শুধু বুঝিয়ে নিলাম। আচ্ছা, এরপরে দেখো বলেছে ক্যাপিটালাইজেশন মেথড। এই ক্যাপিটালাইজেশন মেথডের আবার দুটো ভাগ আছে। কি কি ভাগ আছে? এক নম্বর হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট মেথড। 2 নম্বর ভাগ কি বলেছে? ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। তোরা ভালো করে জানিস এই এভারেজ প্রফিটটা আমরা বের করতে পারি, এমনকি তোরা এটাও জানিস যে সুপার প্রফিট কি করে বের করতে হয়। সুপার প্রফিট বের করতে হয় স্যার এইভাবে, এভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, ঠিক আছে। আর এভারেজ প্রফিট বের করতে হবে, আর সরি সুপার প্রফিট। আর এভারেজ প্রফিট তো আমরা বের করতে জানি, যতগুলো বছরের প্রফিট বলা থাকবে তাকে যোগ করব, তাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে এভারেজ প্রফিট। তাহলে এই ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করার কটা পদ্ধতি? দুটো। একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন এভারেজ প্রফিট, আর একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট, ঠিক আছে। এরপর বলেছে ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট। এভারেজ প্রফিটে কি সূত্র আছে? বলেছে আন্ডার দিস মেথড উই ক্যালকুলেট দি এভারেজ প্রফিট। স্যার জানি, এভারেজ প্রফিট বের করতে আমরা জানি, এটা নতুন করে আপনাকে আর বলতে হবে না, ঠিক আছে, বললাম না। এন্ড দেন assess the capital needed for earning such a average profit on basis of normal rate of return. Such capital is called capitalization value of profit. এবং এক্ষেত্রে বলেছে যে এভারেজ প্রফিট যদি আমাকে বের করতে হয়, এভারেজ প্রফিট অন বেসিস অফ নর্মাল রেট অফ রিটার্ন। নর্মাল রেট অফ রিটার্ন আগে আমরা শিখলাম 20% বা যেটা থাকলো, সাচ ক্যাপিটাল ইজ কল্ড ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ সুপার প্রফিট। বলেছে এভারেজ ক্যাপ প্রফিট এন্ড দেন তারপর অ্যাসেস দি ক্যাপিটাল নিডেড ফর আর্নিং এভারেজ প্রফিট, মানে এভারেজ প্রফিট আর্ন করতে গেলে কত পরিমাণ ক্যাপিটাল প্রয়োজন সেটা দরকার, অন বেসিস অফ কতটা রিটার্ন পাবো সেটা ভেবে, তার জন্য নাম করা হয়েছে ক্যাপিটালাইজেশন এভারেজ প্রফিট। এরপর কি আছে? ক্যাপিটালাইজেশন এভারেজ প্রফিট মেথডে গুডউইল কি করে বের করব? গুডউইল আমাদের তো মূল উদ্দেশ্যই গুডউইল বের করা। এই গুডউইল আমরা কি করে বের করব? বলেছে ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ দি ফার্ম মাইনাস নেট অ্যাসেট। ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ দি ফার্ম মাইনাস নেট অ্যাসেট। তারপর একটু আগাই, ক্যাপিটালাইজেশন ভ্যালু কি করে পাবো? একদম সোজা, এইটা তো স্যার আমরা পারি, আগে দেখেছি কিভাবে করতে হয়, জানি। একে ভাগ করব নরমাল রেট অফ রিটার্ন। নরমাল রেট অফ রিটার্ন কোশ্চেনে বলা থাকবে, আমাদের কায়দা করতে হবে না, কোশ্চেনে বলা থাকবে। ধর বলে দিল নরমাল রেট অফ রিটার্ন 20%, কোশ্চেনে বলা থাকবে নরমাল রেট অফ রিটার্ন, কোশ্চেনে বলা থাকবে ডিভাইডেড বাই ইনটু 100। মানে সূত্রটা এরকম দাঁড়ালো, সূত্রটা দাঁড়ালো এরকম, সূত্রটা দাঁড়াচ্ছে এভারেজ প্রফিট ইনটু 100 ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন। এভারেজ প্রফিট আমরা জানি, 100 তো নিয়ম, নরমাল রেট অফ রিটার্ন কোশ্চেনে দেওয়া থাকবে। তাহলে এইটা করলে আমরা কি পাবো? ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ প্রফিট। ক্যাপিটালাইজেশন ভ্যালু কিভাবে পাবো? এভারেজ প্রফিট ইনটু 100 ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন। তাহলে আমরা পেয়ে গেলাম কি?
ক্যাপিটালাইজেশন ভ্যালু। এবার এই ক্যাপিটালাইজেশন ভ্যালু থেকে নেট অ্যাসেট যেটা, নেট অ্যাসেট মাইনাস করব। স্যার নেট অ্যাসেট কি করে পাবো, প্রশ্নে থাকবে। ফিক্স অ্যাসেট কত, কারেন্ট অ্যাসেট কত, এগুলো তো কোশ্চেনে থাকবে। সেই নেট অ্যাসেট আমরা পাবো। আমরা নেক্সট দেখাচ্ছিও নেট অ্যাসেট আমরা কিভাবে পাবো। দেখ নেট অ্যাসেট কি বলেছে, টোটাল অ্যাসেট মাইনাস এক্সটার্নাল লায়াবিলিটি। স্যার এক্সটার্নাল লায়াবিলিটিস কোনগুলো, বহির্দায়, মানে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দায় না, যেমন ক্রেডিটার হতে পারে, ব্যাংক লোন হতে পারে, ডিবেঞ্চার হতে পারে, এগুলো হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটি। ঠিক আছে, বিলস পেবেল হতে পারে, এক্সটার্নাল লায়াবিলিটি। তাহলে ভালো করে তোরা লক্ষ্য কর, আমরা ক্যাপিটালাইজেশন মেথডে দুটো পদ্ধতিতে আমরা গুডউইল বের করতে পারি। একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন এভারেজ প্রফিট মেথড, আর একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট মেথড। ক্যাপিটালাইজেশন এভারেজ প্রফিটে আমরা কি করে পাবো, ক্যাপিটালাইজেশন এভারেজ প্রফিটে সূত্র হচ্ছে কি, ক্যাপিটালাইজ ভ্যালু অফ দি ফার্ম মাইনাস নেট অ্যাসেট। এবার ক্যাপিটালাইজ ভ্যালুটা কি করে পাবো, এভারেজ প্রফিট ইনটু 100 ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন। এখান থেকে ক্যাপিটালাইজ ভ্যালু পেয়ে যাব। তার থেকে মাইনাস করব কি, নেট অ্যাসেট। নেট অ্যাসেট কিভাবে পাবো, টোটাল অ্যাসেট তার থেকে এক্সটার্নাল লায়াবিলিটি। এক্সটার্নাল লায়াবিলিটি মিন্স বিলস পেবল, ক্রেডিটর, ব্যাংক লোন, ডিবেঞ্চার, এগুলো এক্সটার্নাল লায়াবিলিটি। এইগুলো মাইনাস করলে নেট অ্যাসেট পেয়ে যাব। যে নেট অ্যাসেটটা পেলাম সেটা ক্যাপিটালাইজ ভ্যালু থেকে মাইনাস করলেই গুডউইল পেয়ে যাব। কোন মেথডে, ক্যাপিটালাইজেশন এভারেজ প্রফিট মেথডে। হলো। নেক্সট কি বলেছে, এক্সাম্পল একটা দেওয়া হলো, বলেছে এ ফার্ম আর্নড 65,000 অ্যাট ইটস এভারেজ প্রফিট। খাটনি করতে হলো না, এভারেজ প্রফিট ওরাই বলে দিয়েছে, খুব ভালো করেছে। এভারেজ প্রফিট বলে দিয়েছে, খুব ভালো করেছে। নাহলে আমরা না বলে দিলেও স্যার আমরা পারতাম, এভারেজ প্রফিট বের করতে আমরা পারি, এটার জন্য অত কায়দার কানুনের দরকার নেই। এভারেজ প্রফিট বললো 65,000। দি ইউজুয়াল রেট অফ আর্নিং ইজ 10%। আমি তোদের বলে দিয়েছিলাম যে নরমাল রেট অফ রিটার্ন প্রশ্নে বলা থাকবে, এই দেখ বলে দিয়েছে। দি টোটাল অ্যাসেট অফ দি ফার্ম অ্যামাউন্টেড রুপিস 68,000। ফার্মের টোটাল অ্যাসেট কত, 68,000, অ্যান্ড লায়াবিলিটি 18,000। তাহলে ওরা আমার কাছে কি জানতে চেয়েছে, এভারেজ প্রফিট মেথডে। আমরা ছোট্ট করে উপরে একটু লেখার চেষ্টা করি। আমাদের সূত্র কি, গুডউইল। গুডউইল বের করার সূত্র কি, ক্যাপিটালাইজেশন ভ্যালু মাইনাস নেট অ্যাসেটস, এটা আমাদের সূত্র। এবারে প্রশ্ন হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু কি করে পাবো। ক্যাপিটালাইজড ভ্যালু বের করার সূত্র কি ছিল, এভারেজ প্রফিট। এবারে ডাইরেক্ট করছি, দেখ এভারেজ প্রফিট 65,000 ইন্টু 100 করতে বলেছিলেন স্যার, ইন্টু 100 ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন স্যার 10। এটা কি বেরিয়ে গেল, ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ প্রফিট মাইনাস নেট অ্যাসেট, মানে হচ্ছে কি টোটাল অ্যাসেট মাইনাস এক্সটার্নাল লায়াবিলিটি। অ্যাজিউম এই লায়াবিলিটিটাই হয়ে গেছে এক্সটার্নাল লায়াবিলিটি, ধরে নিলাম এটাই পুরোটাই এক্সটার্নাল লায়াবিলিটি। তাহলে এখানে আমরা লিখি টোটাল অ্যাসেট হচ্ছে 6,80,000, 6,80,000 মাইনাস এটা কত, 1,80,000 হয়ে গেল। পরের লাইন এখান থেকে করি, গ্যাপে কি করলাম, যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে কত হলো, 6,05,000, কটা শূন্য, 4টে, ভুল হলো, 0 কাটলো, 65,000 মানে 6,50,000, 3টে 4টে শূন্য, 2টো 4টে, 6,50,000, 6,50,000 বেরোলো ক্যাপিটালাইজেশন ভ্যালু মাইনাস নেট অ্যাসেট কত, 6,80,000 থেকে 1,80,000 মানে 5 লাখ, 5 লাখ। তাহলে ভ্যালু অফ গুডউইল কত বেরোলো, 1,50,000। এটা হচ্ছে ভ্যালু অফ গুডউইল।
কোন মেথডে? আন্ডার ক্যাপিটালাইজেশন এভারেজ প্রফিট মেথড। ক্লিয়ার হলো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো পরের স্লাইডে ভালো করে দেখো, টোটাল ক্যাপিটালাইজেশন ভ্যালু বের করা হয়েছে 6,50,000 আমরা বের করেছিলাম। নেট অ্যাসেট কত? 5 লাখ হলো। গুডউইল কত? টোটাল ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস নেট অ্যাসেট, উত্তর আসলো কত? 1.5 লাখ। এটা আমরা আগে ক্যালকুলেশন করে দেখালাম, এখানে ফ্রেশ করে করা আছে তোদের দেখার সুবিধার জন্য। ঠিক আছে, এটা কোন মেথডে আমরা গুডউইল বের করলাম? ক্যাপিটালাইজেশন মেথড আন্ডার ক্যাপিটালাইজেশন সুপার এভারেজ প্রফিট মেথড। নেক্সট, ক্যাপিটালাইজেশন মেথডের মধ্যে ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট মেথড। ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট মেথড কিভাবে? সুপার প্রফিট আমরা জানি স্যার, we calculate the super profit and then calculate the capital needed for earning such super profit on the basis of normal rate of return। একই গল্প, একই গল্প। সুপার প্রফিট আর্ন করার জন্য কতটা ক্যাপিটাল নিড বা ইনভেস্ট করতে হয়েছিল সেটা বের করতে হবে, তাহলেই হয়ে যাবে একই। গুডউইলের সূত্রটা কি এই মেথডে? সুপার প্রফিট আমরা জানি কিভাবে, ইনটু 100 বাই নরমাল রেট অফ রিটার্ন, মানে একই। ওখানে ছিল এভারেজ প্রফিট ইনটু 100 ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন, এখানে বলেছে কি এভারেজ প্রফিট ইনটু 100 বাই সুপার প্রফিট ইনটু 100 বাই নরমাল রেট অফ রিটার্ন, গল্প একই। ঠিক আছে, তারপর এটা বলেছে ভার্মা ব্রাদার্স আর্ন এ প্রফিট অফ 90,000 উইথ এ ক্যাপিটাল অফ রুপিস 4 লাখ, দি নর্মাল রেট অফ রিটার্ন ইন দি বিজনেস 15%। সিম্পল ক্যাচ, সুপার প্রফিট তো বলেই দিয়েছে 90,000, 90,000 ইন্টু 100 ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন কত? 15%। এটা ক্যাপিটাল বলা আছে এত টাকা। ঠিক আছে, এটা বের করার জন্য দেখো পরেরটাতে কি আছে, দেখো নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট কি করে বের করে? নর্মাল প্রফিট বের করার সূত্র কি? অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট ডিভাইডেড বাই 100 আমরা জানতাম, সেটা সুপার প্রফিট বের করা। নর্মাল প্রফিট কি করে আমরা জেনেছিলাম? ক্যাপিটাল এমপ্লয়েড। নর্মাল প্রফিটের সূত্র ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই 100। দেখো নর্মাল প্রফিটটা বের করা, সুপার প্রফিট তো লাগবে। নর্মাল প্রফিট হচ্ছে 4 লাখ, 15/100 ইজ রুপিস 60,000, মানে নর্মাল প্রফিট বের করলো। সুপার প্রফিট এই যে 90,000টা আমার এভারেজ প্রফিট, আমি তখন ভুল করে বলেছিলাম ওটা 90,000 হচ্ছে তোর এভারেজ প্রফিট, তার থেকে নর্মাল রেট অফ রিটার্ন কত বেরিয়েছে? 60,000, তাহলে 30,000 বেরিয়ে গেল সুপার প্রফিট। আমরা একটু ব্যাকে যাই, দেখো কি বলেছিল এখানে সূত্রটা, সুপার প্রফিট আমরা বের করতে পারলাম ইনটু 100 ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন। দেখো এইটা ছিল এই যে 90,000, এইটা হচ্ছে এভারেজ প্রফিট। এভারেজ প্রফিট 90,000 বেরিয়েছিল এভারেজ প্রফিট উইথ এ ক্যাপিটাল 4 লাখ, আর নরমাল রেট অফ রিটার্ন 15%। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব নরমাল প্রফিটটা কত, যেটা আমরা পরেরটাতে দেখিয়েছি। এই যে দেখো নরমাল প্রফিট 4 লাখ, মানে ক্যাপিটাল এমপ্লয়েড ছিল 4 লাখ ইন্টু 15% করে বেরোলো কত? 60,000 নরমাল প্রফিট। সুপার প্রফিট পেলাম 30,000, মানে সুপার প্রফিট বের করার সূত্র কি ছিল? অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নরমাল প্রফিট। নরমাল প্রফিট বের করেছি, অ্যাকচুয়াল প্রফিট কোশ্চেনে ছিল, তাহলে 30,000। আর সূত্রটা কি? সুপার প্রফিট ইন্টু 100 বাই নরমাল রেট অফ রিটার্ন। সুপার প্রফিট 30,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 15, বেরিয়ে গেল গুডউইল ভ্যালু 2 লাখ টাকা। বোঝা গেল? পুরো ব্যাপারটা আরেকবার একটু বলে দিই। ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করার দুটো পদ্ধতি, একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন এভারেজ প্রফিট মেথড, আর একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট মেথড। মূল উদ্দেশ্য হচ্ছে এভারেজ প্রফিটটা আগে বের করে নিতে হবে। এভারেজ প্রফিট বের করে নিলে এভারেজ প্রফিট মেথডে আমাদের গুডউইল বের করার সূত্রটা তো আমরা আগের থেকেই জানতাম। এবার ক্যাপিটালাইজেশন এভারেজ প্রফিটের নিয়মটা কি হলো গুডউইল বের করার? ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ প্রফিট মাইনাস ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ প্রফিট মাইনাস নেট অ্যাসেট। এবার ক্যাপিটালাইজেশন ভ্যালু কিভাবে বের করব আমরা দেখিয়েছি, নেট অ্যাসেট কিভাবে বের করব আমরা দেখিয়েছি। টোটাল অ্যাসেট থেকে আমরা যদি এক্সটার্নাল লায়াবিলিটি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব নেট অ্যাসেট।
আর ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ প্রফিট বের করার সূত্র কি, যে ক্যাপিটালটা থাকবে সেই ক্যাপিটালটা আর্ন করতে আমাকে কতটা এভারেজ প্রফিটটা আর্ন করতে কতটা ক্যাপিটাল ইনভেস্ট করতে হয়েছে সেটা। তাহলে এখানে আমরা আরেকটা কি দেখলাম, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট মেথডে কি করতে হয়েছে, আগে আমাদের সুপার প্রফিট বের করতে হয়েছে। সুপার প্রফিট বের করার সূত্রটা কি, এভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট। এভারেজ প্রফিট কোশ্চেনে দেওয়া ছিল, সুপার প্রফিট বের করার জন্য আমাদের নরমাল প্রফিটেরও প্রয়োজন। নরমাল প্রফিট কিভাবে পাবো, ক্যাপিটাল এমপ্লয়েড এর উপর নরমাল রেট অফ রিটার্ন চার্জ করলেই আমরা পেয়ে যাব নরমাল প্রফিট। এই অঙ্কে ক্যাপিটাল এমপ্লয়েড ছিল 4 লাখ, নরমাল রেট অফ রিটার্ন ছিল 15%, তাহলে হয়ে গেল কত, 4 লাখের 15%। তাহলে যেটা বেরোলো 4 লাখের 15% করলে 60,000 টাকা বেরিয়েছিল নরমাল প্রফিট। তাহলে এই নরমাল প্রফিট যখন পেয়ে গেলাম, এভারেজ প্রফিট যখন কোশ্চেনে দিয়েছে, তাহলে সুপার প্রফিট বেরিয়ে গেল 30,000। এবার এই সুপার প্রফিট মেথডে, ক্যাপিটালাইজেশন মেথডে সুপার প্রফিটের মাধ্যমে গুডউইল বের করার সূত্র হচ্ছে কি, সুপার প্রফিট ইনটু 100 ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন। গুডউইল বেরিয়ে গেল 2 লাখ। ঠিক আছে, আশা করি তোমাদের প্রত্যেকেরই আর কোনো প্রবলেম নেই এই গুডউইলের মেথড গুলিতে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের গুডউইলের ওপরে কিছু অঙ্ক করে দেখাবো। গুডউইলের যাবতীয় যা অঙ্ক আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের করে দেখাবো। ধন্যবাদ, ভালো থাকবে।